কপার সালফেটে কার জারণ সংখ্যা বের করব? কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা বের করব। তাহলে যার জারণ সংখ্যা বের করব ধরতে হবে কি x x। তাহলে ধরি সালফারের জারণ সংখ্যা ইকুয়াল x। এবার এখানে নিচে বলে দিছে কপারের জারণ সংখ্যা +2। যদি দাও বলে তাও মনে রাখতে হবে কপারের জারণ সংখ্যা কত? +2। তাহলে কপার +2। কপার পরমাণু কয়টা আছে? একটা। তাহলে দেওয়ার দরকার নাই, অন্য পরমাণু চাইলে প্লাস। তারপর হচ্ছে সালফারের জারণ সংখ্যা ধরলাম x প্লাস অক্সিজেন 16 নাম্বার গ্রুপের মূলক। তাহলে 16 নাম্বার গ্রুপের মূলক হলে -2 ইনটু 4 ইকুয়াল টোটাল যোগটা জারণ সংখ্যা কত? 0। তাহলে +2 আছে +2 প্লাস x তারপরে কি হবে -8 ইকুয়াল টু 0। বা তাহলে এখানে x প্লাস +2 জমা -6 ইকুয়াল 0 অতএব x ইকুয়াল কত হবে? +6। জারণ সংখ্যা মনে রাখতে হবে প্লাস অথবা মাইনাস বা দশমিক সংখ্যা হতে পারে। দুইটা বার লেখা আছে ডাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত ধরবো? x। আমি ডান লিখলাম স্যার। হ্যাঁ, তাহলে এই হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 কেন বলো তো? এক নাম্বার গ্রুপের মূলক প্লাস আছে প্লাস। নাইট্রোজেনের জারণ সংখ্যা কত লিখি? x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কয়টা? 3 ইকুয়াল টু 0। বা +1 প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাই x ইকুয়াল টু +5। 3 নাম্বার বলছে ফসফরিক অ্যাসিড PO4। তাহলে লিখবো কি P। তাহলে P জারণ সংখ্যা কত ধরবো? x। তাহলে +1 ইনটু 3 প্লাস x প্লাস হচ্ছে -2 ইনটু 4 ইকুয়াল টু 0। বুঝছেন? তাহলে +3 প্লাস x প্লাস -8। ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস x মাইনাস 4 5 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু +5। এটা +5 দিতে পারে স্যার। হ্যাঁ। আইবি নাম্বার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এটা জটিল, এইটাই পরীক্ষা আসবে, এইটা কোনখানে কি হবে? তাহলে ম্যাঙ্গানিজ কত বলবো? ম্যাঙ্গানিজ কত বলবো? x প্লাস -2 ইনটু 2 ইকুয়াল টু 0। x -4 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু পটাশিয়ামের প্লাস ওয়াট পটাশিয়াম লিকু কাটা খালি রাখে রুবিক সাদা প্লাসে সো প্লাস ওয়াট ইনটু প্লাস টোবিয়াম কত ধরবো? x টোবিয়ামে x ইনটু কত ধরবো? কারণ দুইটা -2 ইনটু 7 ইকুয়াল টু 0 প্লাস 2 না? তারপর হচ্ছে প্লাস 2x x আর 2 গুণ করে 2x প্লাস সরি মাইনাস ইকুয়াল। তাহলে এখানে 2x মাইনাস 12 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 12। অতএব x ইকুয়াল টু +6। কতগুলো পারো? এখানে প্লাস, বুঝছেন?